আর আমার কিছু রাইডিং গিয়ার্স লাগবে। বিলমলার হেলমেট খুবই ভালো লাগতো, ওটার গ্রাফিক্স অসম্ভব সুন্দর। হেলমেট লক কাইটা নাকি নিয়ে গেছে, কিন্তু ওর হেলমেট লক কাইটা নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এই যে এখানে এই গিয়ারেক্সের কথা বলছিলাম, এখানে বিলমলার হেলমেট ভালো পাওয়া যায়। হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজি রাইডার। অ্যান্ড আজকের দিনটাও মেঘলা, কারণ মেঘলা এই কয়েকদিন থাকবে, আকাশ মেঘলা এই কয়েকদিন থাকবে। আর হচ্ছে কাহিনী হইতেছে হইলো এখন কেন বৃষ্টি নাই এটাও আমি বলতে পারতেছি না। এখন মনে হয় একটু বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হবে আরও 2-3 দিন টানা। আর ইয়েতে আপনার ফেনীতে পুরাই মানে পুরা ডুইবা গেছে সব কিছু বন্যায় ফেনীতে। আর চারিদিকে বন্যা হইতেছে, মানে মানুষজন আগের মতো হইলে তো আরও সমস্যা আর কি। গত বছরও এমন হয়েছিল, তো এই বছরও যদি সেম হয়, আসলে বন্যার বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। প্রতিবার সেম কাহিনী হচ্ছে, এটার জন্য একটা প্রতিকার দরকার, একটা সমাধান দরকার। কিন্তু মানুষগুলো সাফার করতেছে, প্রতিটা বছর মানুষ সাফার করে, এই হলো কাহিনী। আর লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম, আর ভিডিওটা আপলোড করতাম না, চাইছিলাম যে করতে না, তারপরেও করছি কেন জানি না। এই রয়্যাল এনফিল্ডকে ওই যে অটোওয়ালা লাগাই দিছিল, তো ওই ভিডিওটা আপলোড করছি, ভালো রেসপন্স পাইছি আমার ভিডিওতে। মানে আপনারা ভালোই কমেন্ট করছেন, এবং অনেকে আবার মানে এক একজনের মতাদর্শ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আর মানুষজন ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, এটাই আমরা জানি। কিন্তু আর বুঝতেছি না আজকে কি হয়েছে, মানে আজকে না 2-1 দিন যাবত মানে কেমন জানি মনে হয় যে সবাই আমার সাথেই মানে খুব ক্লোজলি আর কি চলে আসে আমার বাইকের সামনে বা বাইকের পাশে। দেখা গেছে যে সামনে ঠিকমতো চালাচ্ছি, পেছন দিয়ে এসে লাগাই দিতেছে। তো এই জিনিসটা হয়েছে। আমি যে ভিডিওটা আপলোড করতাম, আমি ওই ভিডিওটা আপলোড করতাম না। মানে আমার সাথে ওই সেম ঘটনাটাই ঘটছে, আর এর জন্যই আর কি আপলোডটা করা। আর না হলে আমি আপলোডটা করতাম না। এই হলো অবস্থা। এখানে মাঝে আগে এইখানটাতে আগে হইতো, এই পুলিশের চেক পোস্ট বসতো বা সার্জেন্ট থাকতো, ভাবছিলাম ওইটাই। আমার পিলিয়নের আবার হেলমেট নাই, এর জন্য চিন্তা করতেছিলাম আছে কিনা। বলা যায় না, কে আবার কখন ধরলেই মনে করেন যে একটা রিজন পাইলেই টাকা, অথচ অটোওয়ালাদের জন্য এগুলো সব 7 খুন মাফ, এমন একটা অবস্থা। সো একটু ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে একটু টাকা পয়সা তুলতে হবে। রাতের বেলা আসলে তো টাকা পয়সা তুলাই যায় না, মানে এত পরিমাণে রাশ থাকে। আর ডিবিবিএল এটা একদম মনে করেন যে সবার জন্য উন্মুক্ত, মানে 10 তারিখ 8 থেকে 10 তারিখ হইলে, আজকে হচ্ছে আপনার 10 তারিখ। তো আজকে রাতেরবেলা ওই যে যাদের আর কি স্যালারি হয়, মেজরিটি হচ্ছে গার্মেন্টসে যারা জব করে বা গার্মেন্টস সেক্টরগুলোতে যারা জব করে, তাদের হচ্ছে ওই জিনিসটা হয় আর কি, মানে সবার স্যালারি হয়। আর সবাই আর কি ডিবিবিএল এর মাধ্যমেই আর কি মেজরিটি টাইপ স্যালারি আর কি ডিবিবিএল এর মাধ্যমে দেয়। আর তখন এখানে প্রচুর সিরিয়াল থাকে। সো ওই হ্যাসেল পোহাইতে চায় নাই রাজন, রাতের বেলা আসা যাবে না, দিনের বেলা এসে আর কি এই ইয়েটা করতে হয়, মানে উইথড্রটা দিতে হয়। এই হলো কথা। আর হচ্ছে এখন আসি হচ্ছে 60 ফিটেই আসি, ভাবলাম যে একটু বের হব। আর সকালবেলা থেকেই দেখতেছিলাম যে একটু বৃষ্টিটা আজকে নাই, চিন্তা করছিলাম যে একটু বের হব। আর এখন বাজে হচ্ছে দুপুর হচ্ছে 1টা 16। আর এখন আসি হচ্ছে এটা 60 ফিটের কোন জায়গাটায়, এটা 60 ফিটের হচ্ছে এই যে কি বলে ভাঙা ব্রিজের একটু আগের পাশে, ভাঙা ব্রিজের একটু আগে। আর এখানে গিয়ারেক্সের আগে এখানে আমার সামনে কিন্তু গিয়ারেক্সের মধ্যে আসছিলাম হচ্ছে রেজার সাথে আসছিলাম। তখন এই 60 ফিটও হয় নাই, 60 ফিটের রাস্তা তখন কাঁচা ছিল। আমরা তখন হেলমেটের জন্য হেলমেট কিনতে আসছিলাম। তখন বিলমলার হেলমেট খুবই ভালো লাগতো, ওটার গ্রাফিক্স অসম্ভব সুন্দর। আর তখন ছিল কোভিডের আগে, 18 সালের কথা, ওই সময় ছিল। আর
সেই সময়টা থেকেই আর কি এখানে আসা হয় এবং গিয়ারএক্সের প্রোডাক্ট কিনছিলাম এর আগে বিলমোলা। আর রেজা তো খুব খুশি ছিল বিলমোলার হেলমেট নিবে, ও এসএমকে হেলমেট চালাইতো মানে ইউজ করতো, আর এখন হচ্ছে এই বিলমোলার হেলমেট, ওর ওই হেলমেটটা কিন্তু চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এক নম্বরে হয়েছে কি, মানে এক নম্বরে গেছে হচ্ছে মুভি দেখতে, মেবি মুভি দেখতে যাওয়ার পরে ওর ওই হেলমেটটা হয়েছে চুরি হয়ে, মানে দুইটা হেলমেট এইভাবে লাগানো ছিল তার ইয়ে দিয়ে, হেলমেট লক দিয়ে, হেলমেট লক কাইটা নাকি নিয়ে গেছে। কিন্তু ওর হেলমেট লক কাইটা নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে এই আমার এটা যেমন অনেক মোটা, আর ওটা ছিল একদম একটা তারের মতো। তো তারের মতো থাকলে হয় কি, তারের মতো থাকলে ওই জিনিসটা হচ্ছে আপনি কোনো কাটার বা নেল কাটার দিয়েও আপনি ওইটা চাপ দিয়ে ছিঁড়ে ফেলতে পারবেন। কিন্তু আমার এটা ছিঁড়তে হইলে কিন্তু আপনার ওই যে ইয়া লাগবে, কাঁচির মতো একটা ইয়ে আছে না, ওই যে ওইটা লাগবে। কিন্তু আমার এটা ছিঁড়তে হইলে কিন্তু অনেক টাফ হবে। আর এখানে আবার লক আছে, প্যারা নাই। আশা করি আমি আবার এভাবে রাখি না, রিক্স মনে হলে আমি আবার রাখি না, আমি সাথে করে নিয়ে যাই হেলমেট। তো দুইটা হেলমেট আর কি মানে চোর চুরি করে নিয়ে গেছে। তো শুনে আর কি খারাপ লাগছে, এটা আরও অনেক দিন আগের কথা। তো এরপর থেকে আরও একটু অ্যাওয়ারনেসটা নিজের মধ্যে বাড়াইছি যে হেলমেট এইভাবে রাখা যাবে না, কারণ চোর ভাই, নিজের সেফটি নিজের কাছে ভাই। একটা হেলমেট ভাই 5,500 টাকা, দুইটা হেলমেট ভাই আমার 11,000 টাকা, 5,500 করে দুইটা হেলমেট 11,000 টাকা দিয়ে কিনছি ভাই। দুইটা হেলমেট যদি একবারে নিয়ে যায় ভাই, তখন কী অবস্থা হবে বলেন তো। আমার প্রত্যেকটা জিনিস মানে আমি একটু মানে একটা মিড রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করি। দেখা গেছে যে যদি আমি একটা হেলমেট কিনি, যে লাইট ওয়েটের যে হেলমেটগুলো আছে, ওই হেলমেটগুলো কিন্তু যেগুলো 1400, 1300 বা 1200 গ্রাম যেগুলো, সেগুলো হচ্ছে ফাইবারের হয়। আর আমার যে হেলমেটটা আছে, এই যে দেখতেছেন আমার যে হেলমেটটা আছে, এই হেলমেটটা হচ্ছে আপনার ওই আমার এই হেলমেটটা হচ্ছে মানে ডট এবং ইসিআই সার্টিফাইড। হ্যাঁ উড কি হয়েছে, তো আমার এই হেলমেটটা হচ্ছে ডট এবং ইসিই সার্টিফাইড। আর এই হেলমেটটা এবং হচ্ছে এসএমকের যে হেলমেটটা, দুইটাই বোথ আমার দেখা পার হইতে হবে ভাই। পিস দেওয়া জানি কে না কে কখন আবার লাগায় মাগায় দেয়, এটাই ভয় লাগে। সো এই হলো অবস্থা। এই যে এখানে এই গিয়ারএক্সের কথা বলছিলাম, এখানে বিলমোলার হেলমেট ভালো পাওয়া যায়, আগে পাওয়া যেত, এখন অনেক বছর হয়েছে যাই না এটার মধ্যে, যেয়ে দেখতে হবে। আর আমার কিছু রাইডিং গিয়ার্স লাগবে, যেমন একটা জ্যাকেট লাগবে, তারপরে হচ্ছে গ্লাভস লাগবে, তারপরে হচ্ছে মানে টুকিটাকি অনেক কিছুই আছে কিনতে হবে। আর কেনার জন্য হইলেও সবগুলো তো একবারে পসিবল না ভাই, আমার ভাই অত অকাত নাই এখন বর্তমানে যে সব কিছু একবারে কিনবো। আর কেনার জন্য হইলে আমার কিছু টাইম লাগবে, আর একটা করে কিনবো, আর একটা করে কিনলে আর কি বিষয়টা আরও বেশি ভালো হবে। আর এর জন্যই আর কি একবার কিছুই নিব না, আস্তে আস্তে নিব, যেটা আপনাদের সাথে শেয়ার করব, সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। আর যেটা বলতেছিলাম হেলমেট নিয়ে, যেটা বলতেছিলাম হেলমেট ব্যবহার করতেই হবে, কারণ হচ্ছে হেলমেট ছাড়া আসলে বর্তমান সময়ে হেলমেটটা খুবই নেসেসারি একটা জিনিস। আর হেলমেট ছাড়া মানে রাইডিং করাটাও একটা টাফ বিষয় হয়ে যায়। আর আমি তো হেলমেট ছাড়া চালাতেই পারি না, কারণ আমার চোখের মধ্যে এসে খালি ধুলাবালি এসে লাগে এবং আমি বাতাসটা সহ্য করতে পারি না, আমার চোখ বারবার ব্লিঙ্ক করে এবং চোখ দিয়ে পানি পড়ে যায়, এমন একটা অবস্থা। তো আমি হেলমেট ছাড়া ভাই চালাইতেই পারি না, ইভেন ভাইজন নামায় চালাইতে হয় আমার, এই হলো অবস্থা। যদি সানগ্লাস বা ওই যে সানগ্লাস দিয়ে চালাই, তা ভিতরে যদি সানগ্লাস পরি, তাহলেও আমার ওই সেম সমস্যাটাই হয়। দেখা যায় যে কোন ছিদ্র দিয়ে কি দিয়ে আমার যে ধুলাবালি যাবে, মানে আমি নিজেও জানি না। আবার এই জিনিসটা, এই ভাই লাগাই দিল, এই জিনিসটা হয় আবার ইয়ার সময়, যে শীতের সময়, যে কোন ফাঁক ফোকর দিয়ে যে মনে করেন বাতাস ঢুকে রে ভাই, মানে বলাই যায় না, এই অবস্থা। সবাই কি গ্যাঞ্জাম গুঞ্জামের ব্যস্ত নাকি? সবাই খালি গ্যাঞ্জাম করে ভাই, এই ঝামেলা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সবাই বুঝতেছে যে কার সমস্যা ভাই, সবাই একটু স্যাক্রিফাইস প্লাস হচ্ছে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারলেই তো হয়। এখানে ভাই এক একজনের মানে হাই টেম্পার, হট টেম্পার, তারপরে সবাই আগে যাওয়ার একটা মনোভাব, এই সব জিনিসের কারণে এটা হয় বেশি।
আর করবেই না কেন ভাই, মানে রাস্তাঘাটে এত বেরোইলে বোঝা যায় যে এত পরিমাণে জ্যাম। এই জ্যাম ভাই কাটায় উঠতে ভাই আর মাথা ঠিক থাকে ভাই, আরও হচ্ছে গরম যদি হয় তখন এই হলো অবস্থা। আর ভাই সবসময় যেটা বলতেছিলাম যে ইসি এবং ডট সার্টিফাইডের হেলমেট ইউজ করার চেষ্টা করি আমি, আর আপনারা চেষ্টা করেন যে একটা ভালো সার্টিফাইড একটা হেলমেট ইউজ করার। কোনো ব্র্যান্ডের কথা বলবো না, আমি যেটা ইউজ করি সেটা বললাম। আমি ফ্যাসিডের একটা হেলমেট ইউজ করি, যেটা আমি সব সময় আর কি ব্ল্যাক, যেটা এটা আমি সব সময় ইউজ করি। আর প্লাস হচ্ছে এসএমকে যেটা, এটা হচ্ছে আমি যখন আমি ক্যামেরা নিয়ে বের হই না, বা হচ্ছে আমি একটু বৃষ্টি মিষ্টি পড়ে তখন হচ্ছে আমি ওই এসএমকেটা নিয়ে বের হই। আর এছাড়া হচ্ছে আমার ওইটা থাকে পিলিয়নের হেলমেট, আর পিলিয়নের হেলমেটের জন্যই মানে আমি ওইটা নিছি পিলিয়নের জন্য, কারণ আমার সেফটিটা যেমন দরকার পিলিয়নের জন্য সেম সেফটিটাই দরকার। এটাই আর কি আমি সবসময় ভাবি যে ওই বাটি হেলমেট, ওই হেলমেট যদি আমার পিলিয়ন পরে বা আল্লাহ না করো কোনো কিছু একটা হলো, তখন কিন্তু আমার সেফ থেকে কিন্তু পিলিয়নের সেফটাও কিন্তু জরুরি। এই জন্য আর কি দুইটাই সার্টিফাইড হেলমেট আমি যখন বের হই বা কখনো মানে একটু এলাকা থেকে একটু বের হই, তখনই আমি দুইটা হেলমেটই নিয়ে বের হই। এই আর কি মানে আমার মানে আমি যখন রাইড করি তখন এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। অনেকে হচ্ছে বাটি হেলমেট ইউজ করে, মানে বুঝেও মানে কেমন জানি একটা অবস্থা, তাই আর কি। আর এখন আসি হচ্ছে আগারগাঁয়ের দিকে। আগারগাঁয়ের এখানে চলে আসছি। এইখানের রাস্তাগুলো একটু ফাঁকা ফোঁকা থাকে, বাইক চালায় মজা পাওয়া যায়। আর ওয়েদার তো ডিমান্ডই করে, আর ওয়েদার ডিমান্ডের ভাই এখানে আসলে ভালো লাগে মনটা। আর একটা জিনিস খেয়াল করছি ভাই, আমার কয়েকদিন বৃষ্টির মধ্যে বাইকটা ভিজে মানে কি যে একটা অবস্থা, মানে বাইকের তো মনে করেন যে 12টা থেকে 14টা বাজে গেছে। প্লাস হচ্ছে এই যে এখানের যে ইন্ডিকেটর যে সুইচগুলা, এগুলা মনে করেন হার্ড হয়ে গেছে, এগুলা কেমন জানি হয়ে গেছে, মনে হয় ঝংমং পড়া যাবো নাকি কী রে ভাই। তারপরে সেদিন হচ্ছে আমার বাইক স্টার্ট হইতেছে না। আর এই বাইকে ভাই যদি স্টার্ট না হয়, আপনার মেন প্রবলেম হইলো আপনার পিছনে মানে 2 সেকেন্ড গিয়ারে ফালায় আপনি পিছনের চাক্কা ধরে টান দিতে হইব ভাই, বুঝছেন। এই হলো অবস্থা। পরে ভাই আমার এই হাত এখনও ব্যথা করতেছে, এই জায়গাটা এখনও ব্যথা করতেছে। মানে পরশু দিন টান দিছি আর আজকে পর্যন্ত ব্যথা করতেছে, চিন্তা করেন ভাই। এই হলো অবস্থা। এই যে দেখ, এগুলার দেখলে ভাই মানে আমি যে ভিডিওটা আপলোড করছি ভাই, অনেকেই ভাই গালাগালি করছেন মানে অটোওয়ালাদের, মানে করবো না ভাই কেন। এই যে দেখতেছেন যে অটোগুলা কেমনে যায় বা গেছে, এই যে দেখেন উল্টা সাইড থেকে আইতেছে, মানে এদের কোনো এই যে বাইকও আসে, কি কমু এগুলার, মানে কি বলবো, আর কিছু বলার নাই, শর্টকাট মারতে চায় সবাই ভাই। বৃষ্টির কারণে আর কি এই আগারগাঁও তো অনেক দিন ধরে আসা হয় না, এই জন্য কী করবো মানে চিন্তা করতেছিলাম কবে আবার যাওয়া হয়, কবে আবার উদয়ের সাথে দেখা হয়। উদয় এই অবস্থা আর কি। সো আজকে অনেক কথা বলে ফেলছি এবং হেলমেট নিয়ে কথা হয়েছে। আর আপনারা কে কোন হেলমেট ইউজ করেন প্লিজ কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সেফ রাইড করবেন অবশ্যই, কারণ সেফ রাইডটা মাস্ট করতে হবে। আর সেফ রাইড করতে হলে আপনার ভালো একটা সার্টিফাইড হেলমেট ইউজ করতে হবে। সো আজকের জন্য এখানেই বিদায় নিব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। অ্যান্ড আজকে এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, টাটা। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody